হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে। 2023 সালের হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে রান্নাবান্না চলছে। ইলিশ মাছ ভাজা হবে, তারপরে গরু মাংসের তরকারি রান্না করা আছে, আর খিচুড়ি খেতে চেয়েছে আপনাদের পাপা। তো আমি যেহেতু ছোট বেবি, তো সব কিছু গুছিয়ে আস্তে আস্তে করে আমি রান্না করছি। মানে একবারে আমি রান্না করে থাকি না, মানে গুছিয়ে আর কি কাজ করি আর কি, একটু একটু করে। তো আর গ্যাসেরও অনেক প্রবলেম, তো অল্প আছে আর কি আমি সব কিছু রেডি করেছি। তারপরে আবার একটু বাবুর কাছে যাই, আবার একটু চুলার কাছে আসি, এভাবে রান্না করছি। তো একটু সবজি দিব, ফুলকপি আর মটরশুঁটির বিচি আমি এর আগের বছর মানে বাছা ছিল আর কি ফ্রিজে। এই যে এগুলো নষ্ট হয়নি। তো এই টুকটাকে একটু সবজি, আর কোনো সবজি দিচ্ছি না। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেক দিন পরে আমি রান্নার ভিডিওটা করছি, নর্মালি করা হয় না। আর এই যে এটা দেখেছেন যে আমি ভেজে রেখেছিলাম, ভাজা ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা এগুলো দিয়েছি। তারপরে হলুদ, কাঁচামরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি সবই কিন্তু দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। তো এইটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে আমি হাতের 3 কর পর্যন্ত পানি দিব, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো অনেক দিন পরে রান্নার ভিডিও করতে ভালো লাগছে। আর আসলে এই তো বাচ্চাদের নিয়ে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নেই, এটা এখন হয়ে যাবে আর কি, অল্প আছে। তো রান্না শেষ হওয়ার পরেও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গিয়েছে, এবং কাঁচামরিচ দিয়ে একটু দমে রেখে দিয়েছিলাম। খুবই ঝরঝরা হয়েছে, একদম পাতলা পাতলা হয়নি। এরকম খিচুড়ি আপনার পাপা খেতে অনেক পছন্দ করে। গরু মাংস, ইলিশ মাছ ভাজা ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভাজতে আমাকে আপনার পাপা একটু হেল্প করেছিল, মাঝে মাঝে ও একটু দাঁড়িয়েছিল রান্নাঘরে। আর ভর্তাটা আমরা বাইরে থেকে কিনে আনা হয়েছে। খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর ইয়েলো কালার ছিল, বাট ভিডিওতে ওইভাবে আসছে না লাইটিংয়ের কারণে। তো এই যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের রান্নাবান্না, খাওয়া দাওয়া। আর রাত্রেবেলা কেক আনবে, বাজি নিয়ে আসবে আপনাদের জন্য। ও তো বাজি ফুটাতে অনেক পছন্দ করে, কিন্তু আমি যেতে পারবো না ছাদে। তো এই যে কেক নিয়ে এসেছে। তো এই যে আপনার পাপা ছাদে যাচ্ছে, বাজি ফুটাবে। আমি যেতে পারছি না কারণ ছোট বেবি। তো এই যে আমি একটু বাইরে যাচ্ছি, ছোট বেবি ঘুমাচ্ছে। আমি বাইরে দেখছিলাম যে আমিও মানে কীভাবে বাজি ফোটানো আর কি দেখতে চাচ্ছিলাম। তো সাইডে অনেক মানুষই দাঁড়িয়েছিল, এখান থেকে ভালো একটা বোঝা যাচ্ছিল না, তাই আমি ওই পাশে আরেকটা বারান্দা আছে ওটাতে যাচ্ছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাকে ভালো লেগে থাকে, আমার পরিবারের জন্য, আমার বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে হ্যাপি নিউ ইয়ারের আনন্দ উৎসব শুরু হয়ে গিয়েছে। আমি যেতে পারছি না কারণ ছোটো বাবুকে নিয়ে যাওয়াটা আসলে ঠিক হবে না। তো আপনাদের কাছ থেকে মানে অনেকেই আমাকে ভালোবাসছে, সাপোর্ট করছে। তো প্লিজ যারা আমাকে দেখেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর প্লিজ 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 কমেন্ট করবেন। আর হ্যাপি নিউ ইয়ারের কেক কাটবো আমরা, আপনাদের পাপা আর আপনার হাত থেকে আসলে কেকটা কেটে নিব। ভেবেছিলাম একটু সাজুগুজু করব বা আরেকটু সুন্দর করব, তো ভুলে গিয়েছি আসলে। আমি আরও অনেক কিছু ভেবে নিয়েছিলাম, বাট করতে পারিনি। তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে আসলো। যদি ভালো লেগে থাকে আবারও বললাম আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।